নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্য দর্শনের লাইভ ফোন ইন অনুষ্ঠান। ভাগ্য আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু পরিবর্তনশীল এবং আমরা যখন ছোট থেকে বড় হই তখন কিন্তু আমাদের বাবা মাদের মধ্যে অনেক আশা থাকে যে আমরা বড় হয়ে হয়তো এরকম হব। কেউ চান কাউর ছেলে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন, কাউর মেয়ে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন, কিংবা কেউ হয়তো টিচিং প্রফেশন বেছে নেবেন। কিন্তু আমাদের ভাগ্য কি আমাদের সবসময় সহায় হয়ে থাকে? কখনোই না। আমাদের চাওয়া পাওয়ার মধ্যে কিন্তু ভাগ্যের ফারাক অনেকটাই। আমরা চাইছি অনেক, কিন্তু ভাগ্যের লিখন কিংবা ভাগ্যের পরিহাসই বলতে পারেন, সেটা হচ্ছে কিন্তু অন্যরকম। তাই আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু চাওয়া পাওয়া একেবারেই অন্যরকম। আমরা অনেকেই চাই হয়তো জীবিকা করব, একটা ভালো লেভেলে চাকরি করব, কিংবা একটা ভালো স্কুল টিচার হব। এবং অনেকেই আবার কিন্তু চাইছেন যে না, কাউর দাসত্ব কিংবা কাউর অধীনস্থ থাকবেন না, নিজে স্বাচ্ছন্দ্যভাবে নিজের জীবনকে চালাবেন, নিজে উপার্জন করবেন, নিজে জীবনকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবেন। এই যে চাওয়া পাওয়ার মধ্যে একটা বিস্তর ফারাক আমাদের মধ্যে সবসময় লেগেই থাকে। কিন্তু আমাদের এই যে চাওয়া পাওয়া কতটা আমাদের সহায় হতে পারে, কতটা আমাদের ভাগ্যের সহায় হতে পারে, যিনি সঠিকভাবে এই সব কিছুর পরিমাপ পরিকাঠি বুঝিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি, যিনি শুধুমাত্র কিন্তু আমাদের এই ভাগ্যের লিখনকেই বদলে দিতে পারেন না, যিনি ইতিমধ্যেই বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, খোরাতন্ত্রবিদ, হস্তরেখা বিশারদ, অ্যাস্ট্রোবাস্তু বিশেষজ্ঞ, রেইকি হিলার এবং ট্যারো কার্ড রিডার, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আমরা স্যারের সঙ্গে আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার এই লাইভ অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর রণজিৎ শাস্ত্রী আদিকে। স্যার, অনেক অনেক স্বাগত আজকে এই লাইভ অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আমরা প্রত্যেকেই জানি আমাদের ভাগ্য কিন্তু পরিবর্তনশীল, এবং আমরা অনেকেই কিন্তু চাই যে, অনেকেই বলতে না, অনেক মানুষই চাই হয়তো আমরা যে নিজের মতন করে কিছু একটা জীবিকা করব, কারোর অধীনস্থ থেকে কিন্তু কিছু করব না। এবং সেই যখন অধীনস্থ না থাকার কথাটা আসছে, তখনই কিন্তু আসছে ব্যবসা। কিন্তু স্যার, এই যে ব্যবসা জিনিসটা যে মানুষ, তার মধ্যে একটা ইনভেস্টমেন্ট অনেকেই হয়তো করে ফেলেছেন কিংবা করবেন বলে একটা প্রিপারেশন নিয়েছেন, কিংবা অনেকেও হয়তো অনেক টাকা ইনভেস্ট করেও ফেলেছেন। তো এই যে এই ব্যাপারটা যে মানুষের মধ্যে চলতে থাকে, এইটা কতটা মানে আপনি এই জ্যোতিষতন্ত্রের মধ্যে দিয়ে ব্যাপারটাকে সলভ করতে পারবেন? কারণ এখন তো একটা ভীষণ কম্পিটিশন মার্কেট। তো সেই কম্পিটিশন মার্কেটের মধ্যে দাঁড়িয়ে যদি কেউ নিজে স্বাধীনভাবে কিছু করতে চায়, সেটা কতটা কার্যকরী হবে একটা মানুষের জীবনে? দেখো, তুমি যে কথাটা বলছো যে স্বাধীন পেশা এবং কম্পিটিশন, এই কম্পিটিশনটা আমরা কোথা থেকে দেখবো? সেটা দেখবো তৃতীয় হাউস থেকে, তৃতীয় ভাব থেকে। পেশার জন্য আমাদের পরিশ্রম দিতে হয়, ঠিক আছে? দাসত্ব ক্রিয়া কিন্তু আমাদের দেখা হয় ষষ্ঠ ভাব থেকে, যেটা চাকরি, কিন্তু পেশাতেও পরিশ্রম আছে। তাহলে পেশা বলো বা ব্যবসা বলো, সেক্ষেত্রেও পরিশ্রম আছে, সেক্ষেত্রে তাহলে ষষ্ঠ ভাবটাও নেবো সাথে। এবার দেখবো আমি দশম ভাবটাকেও দেখবো। দশম ভাবকে ইঙ্গিত দিচ্ছে অ্যাকচুয়ালি। তুমি যে প্রশ্নটা করতে চাইছো, সেই প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। অনেকেই এই প্রশ্নটা করে যে, দেখুন আমি তো ব্যবসা এখন করে বসেছি, ব্যবসা থেকে আমার ইনভেস্টমেন্ট যেটা করেছি, সেই ইনভেস্টমেন্টের রিটার্নটা কি করে হবে, বা ব্যবসাটা আমি কি করে দাঁড় করাবো? ব্যবসা যদি দেখা যায় যে রবি বুধের কানেকশন বা দশমের সঙ্গে তৃতীয় যোগাযোগকেও বোঝায়, দশম তৃতীয় ডাইরেক্ট কানেকশন যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় সাকসেস দেয় না। এটা আমরা ইন জেনারেল হরোস্কোপের মতো আমরা পেয়ে থাকি। কিন্তু তার সঙ্গেও আর একটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে কি, আমাদেরকে আরোহ চক্র, জন্মকুণ্ডলীর মধ্যে যখন আমরা জন্মছক বানাই, তখন সেই জন্মছকে গ্রহগুলো একটা বিশেষ অবস্থানে থাকে। সেই বিশেষ অবস্থানের মধ্যে একটি অবস্থান, গ্রহের বলবত্তা বিচারের জন্য আমরা সাধারণত গুরুত্ব দিয়ে থাকি নবাংশ চক্রকে। তো নবাংশ থেকে আমরা বিচার করে থাকি বিবাহ, দশমাংশ থেকে বিচার করে থাকি আমরা হচ্ছে চাকরি না ব্যবসা না পেশা। এই যে দশমাংশ, এবং এই দশমাংশের সঙ্গে আমি আরোহ পদ বা আরোহ চক্রকে আমি প্রয়োগ করব। প্রয়োগ করলে কিন্তু জানা যাবে যে তার জন্মছকে তৃতীয় দশম কানেকশন নেই, রবি বুধ একত্রে নেই, অথচ সে ব্যবসায় নামল কেন? ফার্স্ট জানতে হবে কেন নেবেছে, তার মোটিভটা কেন ব্যবসার দিকে আকৃষ্ট হয়েছে। সেই রকমভাবে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমরা দেখে থাকি, সেটা হচ্ছে দশম ভাবপতি, দশমের সাবলটকে দেখব, দশমের স্টারলটকে দেখব, যে দশমের স্টারলট কোথাও থার্ড কিংবা সিক্সথ কিংবা 10th কে ইন্ডিকেশন করছে কিনা, বা 6th সাবলটের সঙ্গে
10th বা 3rd সেখানে কম্বাইন্ড করছে কিনা, সেটাও একটা দিক থেকে দেখে থাকি। অর্থাৎ তাহলে একটা মানুষের ভাগ্যের বিচার কিন্তু এত সহজ নয়। এবার সে কেরিয়ারে দাঁড়াবে কিনা, তার ব্যবসাটায় সে সাফল্য পাবে কিনা। এবার যদি সে ব্যবসায় আসে তাহলে দশম থেকে তার একটা কর্ম কিন্তু দিচ্ছে। এবার দেখতে হবে দশমের সঙ্গে সপ্তমের কানেকশন আসছে কিনা। ব্যবসা নিয়ে প্রশ্ন করেছে, ব্যবসায় বলছে আজকে পেশা সংক্রান্ত কোনো আলোচনায় যাব না। দশমের সঙ্গে সপ্তমের একটা কানেকশন থাকতে হবে। তাহলে সপ্তমের যদি কানেকশনটা এখানে থাকে তাহলে বুঝবো সে ব্যবসায় আসবেই আসবে। কিন্তু এই ব্যবসা করার যোগ দেখছি না হরোস্কোপে, তাহলে সে ব্যবসায় গেল কেন, সেই জায়গাটায় আমাদেরকে পৌঁছাতে হবে। জ্যোতিষ নিয়ে শুধুমাত্র ফোন ধরছি উত্তর করছি সেটা নয়, সাবজেক্টটাকে বুঝতে হবে। আমার যে দর্শকরা অনুষ্ঠান দেখে তাদেরকে আমি সবসময় বলি যে একটা কথা, সেটা হচ্ছে সাবজেক্টটাকে আগে বুঝুন, জিনিসটাকে বুঝতে হবে। শুধু লাফিয়েই যে কোনো একজন জ্যোতিষ বন্ধু খুব ভালো বলেছে বলে দৌড়ালাম সেটা নয়, ভালো বলার পেছনে যুক্তিসঙ্গত ব্যাখ্যাটাকে আগে নিতে হবে। সেই ব্যাখ্যা না নিলে বই পড়ে এসে ভালো বলা, একটা পাতি নোটস নিয়ে এসে কেউ পড়ে নিয়ে ভালো বললো, সেটার কোনো গুরুত্ব নেই, সে জ্যোতিষজ্ঞানী হতে পারে না। তো এই যে মন চেয়েছে আমি ব্যবসা করব, তাহলে মনটাকে দেখা হয় কোথা থেকে, চতুর্থ ভাব থেকে। তাহলে ফোর্থের সঙ্গে আবার সেভেন্থের কোথাও কানেকশন আছে কিনা দেখতে হবে। এই 4th and 7th কে খুঁজে বের করতে, কিন্তু চতুর্থের সঙ্গে আমার কিন্তু কোনো সম্পর্ক নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ছকে যখন ব্যবসার যোগ নেই তাহলে সে ব্যবসায় টাকা দিলে কেন। আমরা তো বলি যে সমস্তটাই ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত, সমস্তটাই কিন্তু গ্রহ দ্বারা নিয়ন্ত্রণ মাধ্যম থেকে আমরা চলাফেরা করছি। আজকে আমি একজন চাকরিজীবী না হয়, আমি একজন দোকানদার না হয়, আমি একজন মেকানিক না হয়, আমি জ্যোতিষী হলাম কেন? আমার মন চেয়েছে। মন তো সবার চাইছে সবাই জ্যোতিষী হবে, মন তো সবার চাইছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবে, মন তো সবার চায় ঘরে ঘরে বাইক আছে, আমি বাইকটা খুলে আমি নিজেই সারিয়ে নিতে পারবো। কিন্তু কতজন পারে? তার মধ্যেও 100 জনের মধ্যে দেখা যায় 10 জন পারে। বাড়িতে ঘরের মধ্যে গাড়ি আছে, সে গাড়িটা খুলে রবিবার একটা ছুটির দিন দেখে নিজের গাড়ি খুলে নিজেই ভালো করে গাড়িটাকে সার্ভিস করে নিল। সে খুব কমই হয়তো মেকানিকের কাছে নিয়ে যায়, সে কিন্তু নিজে কোনো অটোমোবাইল ইঞ্জিনিয়ার নয়। তার কনসেপ্ট অনেক ক্লিয়ার করতে পেরেছে। তাহলে কোথাও তার কানেকশনে ইঞ্জিনিয়ারিং কানেকশন আছে, সেই মনের ইচ্ছেটার জায়গা, মনের চাওয়াটাকে বোঝাচ্ছে যে কোথাও একটা কানেকশন দেবে, না হলে সে ব্যবসায় ইনভেস্ট করবে কেন। এবার ইনভেস্টমেন্ট যখন করেছে তুমি চাইছো রিটার্ন, সেই রিটার্নটা দেবে কে? সেই রিটার্নটা দেবে হচ্ছে সেকেন্ড হাউস কানেক্টিং উইথ 11th হাউস। 11th থেকে পাবে আমরা আমাদের রিটার্ন। সেকেন্ডে কেন লাগবে? ব্যবসা বা দোকান এইসব চালাতে গেলে একটা মূলধন লাগে, ক্যাপিটাল লাগে। ক্যাপিটাল নেই তাহলে সে রিটার্ন কিন্তু পাবে না। দোকানটা খোলার পর সেটাকে রোটেশন করানোর জন্য যে ক্যাপিটালটা দরকার, সেই ক্যাপিটালটা তার নেই। তাহলে বুঝতে পারছো, একটা পেশা বা একটা ব্যবসাকে দেখতে গেলে কতগুলো দিক দেখতে হবে। এবার সেই যে দিকটা আমরা দেখছি, এই দিকের মধ্যে যদি কোনো একটা জায়গায় দ্বাদশ ভাবের কানেকশন থেকে গেল, মারাত্মক বিপদ হয়ে যাবে। মানে সে ব্যবসা কিন্তু বাঁচাতে পারবে না। যখন ওই দ্বাদশপতি দশা অন্তর্দশা, একটু ফোনে থাকুন, যখন ওই দ্বাদশপতি দশা অন্তর্দশায় ঢুকে যাবে, দশা বা গোচরে যখন দ্বাদশপতি যখন একাদশ স্থানের ওপর গিয়ে বসবে কিংবা দেখা যাবে সপ্তম স্থানে বসবে, সে তখন আর ব্যবসাটাকে বাঁচাতে পারবে না। সেই মুহূর্তটা কিন্তু দেখা যাচ্ছে, সেটা এখন নয়, সেটা ক্যালকুলেশন করে দেখছি যে এই ঘটনাটা ওর জীবনে দশা আস্তে আস্তে এখনো 15 বছর বাকি। আমি যখন 15 বছরের আসন্ন ভবিষ্যতে বলি 15 বছর পর আপনার এই ব্যবসা থাকবে, বলে আরে দাদা 15 বছর পর আমি থাকবো কিনা সন্দেহ আছে। আপনি এখন দেখুন, এখন রান করাতে পারবো কিনা। বাস্তব সত্য এটাই। কেউ একজন ফোনের মধ্যে আছে। প্রথম কলার ইতিমধ্যে উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আমাদের থেকে বলছি, অনিতা গো। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার নাতনির সম্বন্ধে। নাতনির নামটা বলবেন একটু। নাতনির নাম হচ্ছে লতিকা ঘোষ। আচ্ছা, লতিকার জন্ম তারিখ? 6-3-2010। 6-3-2010। জন্ম সময়? জন্ম কলকাতায়। হ্যাঁ কলকাতা। জন্ম সময়টা বলবেন? সময়টা হচ্ছে সকাল 11:37। সকাল 11:37। হ্যাঁ, কি জানবেন স্যারের কাছ থেকে? দেখে নিচ্ছি, একটু দাঁড়ান। সকাল 11:37। কোথা থেকে ফোন করছেন? আমি শ্যামবাজার থেকে ফোন করছি। শ্যামবাজার থেকে। জন্ম বার ছিল শনিবার? হ্যাঁ, শনিবার। বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, জানেন তো?
হ্যাঁ জানেন, আমি জানি বৃশ্চিক রাশি মিথুন লগ্ন, মঙ্গলটা নিচস্থ, শনি মঙ্গল নিচস্থ বক্রী, শনি আবার তার মধ্যে বক্রী, এবং যেটা দেখা যাচ্ছে রাশি অধিপতির অবস্থানটা কি হচ্ছে লগ্নে, আপনার নাতনি নানান দিক থেকে শরীর খারাপ নিয়ে খুব ভুগবে, শরীর ওর ভালো যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই পড়াশোনাতে এই বয়সটা পড়াশোনা ছাড়া আর কিছু, বিয়ে তো বলতে পারবো না, বিয়ের বয়স এটা নয়। ষষ্ঠে দেখবেন চন্দ্র নিচস্থ, চঞ্চল মস্তিষ্ক, পড়া মনে রাখতে পারে না, পড়া মনে রাখার খুব অভাব, চন্দ্র নিচস্থ মঙ্গল নিচস্থ, এই মেয়ে আবার চতুর্থের শনি, সুতরাং চতুর্থের শনি মানে হচ্ছে মাধ্যমিক স্তর অবধি বিদ্যার ক্ষেত্রে প্রবল বাধা, পড়াশোনায় যে খুব মনোযোগ সংযোগে করতে পারছে তা না। রাহু নিচস্থ, মনোসংযোগ পাবে না, চন্দ্র রাহুর প্রেক্ষাগত, তার একটি গ্রহণ দোষ রয়েছে, অর্থাৎ নিচস্থ রাহুর সঙ্গে চন্দ্র এবং চতুর্থের শনি, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে রাহু চন্দ্র মঙ্গল তিনটি গ্রহ নিচস্থ, কেতু নিচস্থ হয়ে লগ্নের সাথে বসেছে, বুধের ক্ষেত্রে কেতুর সঙ্গে বুধের সম্পর্ক খুব একটা ভালো না, কেতু বুধের ক্ষেত্রে থাকুক বা কেতু বুধের নক্ষত্রে থাকুক ফলাফল খুব একটা ভালো দেবে না। এই মেয়ের নানান দিক থেকে শারীরিক অসুস্থতা দেখা দেবে পরবর্তীকালে, এবং হ্যাঁ শরীর 12 বছরের কাছে বয়স, 12 বছর 15 বছর, হ্যাঁ হ্যাঁ শরীরটা খারাপ হবে, এবং পড়াশোনায় একদম মনোসংযোগ নেই গ্রহণ দোষটার জন্য, গ্রহণ দোষ না কাটালে পড়াশোনায় সফলতা পাবে না। না পড়াশোনা তো করবে না, করে না পড়াশোনা, পারবে না গ্রহণ দোষটা না কাটালে। আর আর এবার আমি বলি, শ্যামবাজার থেকে বলছেন তো, শ্যামবাজার থেকে বলছেন তো, এই প্রেমের ব্যাপারটা নিয়ে পারলে হাতিবাগানের চেম্বারে দেখা করুন, অনেকে ফোন করছে তো, হ্যাঁ একটা কুষ্টি পুরো বিচার করে এইটুকু সময় সম্ভব নয়। ভালো থাকুন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে স্যারকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু 9874110320 এই নাম্বারে আপনার অবিলম্বে যোগাযোগ করতে পারেন। তাছাড়া 8276853043 নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। সমস্যা আপনার এবং সমাধান যিনি সত্যি সত্যি করতে পারেন তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই রাস্তার পোস্টার বিজ্ঞাপনের চমকে বিভ্রান্ত হবেন না, একই নামের পোস্টার বিভ্রান্ত হবেন না, নিচে যে বুকিং নাম্বারটা থাকবে সেই বুকিং নাম্বার অনুযায়ী, টিভির বুকিং নাম্বার অনুযায়ী মিলিয়ে কিন্তু তবেই আপনারা পৌঁছে যেতে পারবেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদির কাছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এরকম অনেক মানুষই রয়েছেন যাদের হয়তো নিজেদের জন্ম সময়, জন্ম তারিখ কিংবা জন্মসাল সঠিকভাবে জানা নেই। আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা চাওয়া পাওয়া থাকে, এবং এই মানুষগুলো কিন্তু চায় জীবনে একটু উন্নতি করতে, তাদের জন্য কিন্তু স্যার সব সময় থাকেন, তাদের জন্যই, শুধুমাত্র তাদের জন্যই কিন্তু স্যার ট্যারো কার্ড রিডারের মাধ্যমে এবং রেইকি হিলারের মাধ্যমেই কিন্তু তাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন, এবং তারাও কিন্তু তাদের জীবনে সফলভাবে উন্নতি করতে পারে, তার জন্যই কিন্তু স্যার সদা সর্বদা থাকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এরকম অনেক মানুষ রয়েছেন যারা হয়তো স্যারের চেম্বারে আসতে পারছেন না, কিংবা স্যারের থেকে প্রতিকার প্রতিবিধান চাইছেন আপনার জীবনের যে কোনো রকম সমস্যার জন্য, তারাও কিন্তু অবিলম্বে নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতেই পারেন। স্যার কিন্তু অডিও এবং ভিডিও কলের মাধ্যমে আপনাদের সমস্যা শুনবেন এবং সমাধানের চেষ্টা করবেন। এবং আপনারা যারা দ্রুত চাইছেন, একদমই তাই দ্রুত চাইছেন আপনাদের জীবনের সমস্যার সমাধান করতে, তারাও কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে স্যার কিন্তু আপনাদের সমস্যা আপনাদের বাড়িতে পৌঁছে দেবেন। তিনি হচ্ছেন একমাত্র ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। স্যার আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? স্বাগত আপনাকে। হ্যালো, হ্যাঁ আরেকবার বলবেন। সুরজিৎ মাইতি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? সুরজিৎ মাইতি সম্বন্ধে জানবো। আচ্ছা উনি কে বলছেন? আপনি কে বলছেন? সুরজিতের কে হন আপনি? জন্ম তারিখ 2000 6/7/2000। আচ্ছা, জন্ম সময়? জন্মস্থান হচ্ছে সকাল 7টা 5 হয়েছে। সকাল 7টা 5। আচ্ছা, জন্মস্থান বলবেন? বৃহস্পতিবার। জন্মস্থান কোথায় জন্মেছে? মানে বাড়িতে হলদিয়াতে। হলদিয়া, আচ্ছা। মানে আপনি এখন হলদিয়া থেকে ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এখন হলদিয়া থেকে ফোন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুরজিৎ হচ্ছে সিংহ রাশি, কর্কট লগ্ন।
ঠিক আছে, সিংহ রাশি, কর্কট লগ্ন, বৃহস্পতিবার জন্ম, পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের দশায় জন্ম। দেখা যাক এই কন্ডিশনটা এখন সুরজিতার হরোস্কোপে কি চলছে। বুধ বক্রী হয়ে রয়েছে, সিংহ রাশি, কর্কট লগ্ন। দেখবেন সুরজিৎ সাহার দেখা যাচ্ছে লগ্নের মধ্যে রাহু আর সপ্তমে কেতু। প্রথম কথা বলছি সপ্তম পতিও বসে রয়েছে, একাদশে বৃহস্পতি যুক্ত। দেখুন এই যে একাদশ ভাব, আমি একটু আগে আমার আলোচনার মধ্যে করছিলাম, একাদশ থেকে আমরা জীবনে সাকসেস পাই, কেরিয়ার। এই ছেলেটি কেরিয়ার গঠনের ক্ষেত্রে নানাভাবে বাধা পাবে, কেরিয়ার তৈরি করতে পারবে না, কেরিয়ারের দিক দাঁড়াবে না, কর্মকে নিয়ে সমস্যা। আর সপ্তম পতির সঙ্গে একাদশের একটি কানেকশন, এবং সেটা হচ্ছে অষ্টম, নবম, দশম। দশম এই দিক থেকে হচ্ছে নবম, নবম হয়েও বসে রয়েছে একাদশে। এই ছেলের কেতু বসে থাকার জন্য বিবাহ জায়গাটাও ডিস্টারবেন্স পাবে, বিবাহকে কেন্দ্র করে আপনারা এর সমস্যা পাবেন। পারিপার্শ্বিক স্তর থেকে এর পেছনে হিংসে হবে, বিবাহ স্থান এর পেছনে লেগে, শত্রু লেগে বিবাহটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চলবে, বা বিবাহের ক্ষেত্রে বাধা আসবে এই ছেলের। এবং কেরিয়ার গ্রাফটাই শনি বৃহস্পতির জন্য প্রচুর পরিশ্রম করবেও, পরিশ্রম মাফিক সেই মতন কেরিয়ার গঠন করতেও পারবে না। জিনিসগুলো বুঝতে পারছেন? এই জিনিসগুলো হচ্ছে, আচ্ছা, এই প্রবলেমগুলো হচ্ছে ছেলের সাথে। হ্যাঁ হচ্ছে। এবং রবি শুক্রের কানেকশনকে বলা হয় একটি দারিদ্র দোষ। তার সাথে সিংহ রাশিতে এখন শনির ঢাইয়া, ছেলে চারিদিক থেকে কনফিউজড হয়ে রয়েছে, এখন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না, চারিদিককার একটা অশান্তির পরিবেশের মধ্যে রয়েছে, তাই তো? ও না, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইটার প্রতিকার করা সম্ভব, যদি সম্ভব হয় একবার ফোন করবেন, ঠিক আছে? প্রতিকার ব্যবস্থা করে হলদিয়া পাঠিয়ে দেওয়া যাবে। হলদিয়া আমাদের জিনিস যায়, ঠিক আছে? হলদিয়া পাঠিয়ে দেওয়া যাবে। অনেক ভালো থাকবেন। কি প্রতিকারটা করতে হবে? এই যে প্রথম কথা হচ্ছে শনির ঢাইয়া রক্ষার ব্যবস্থা, তারপর এই যে সপ্তম ভাবে গুপ্ত শত্রু নাশ এবং কেরিয়ার ভাবের উন্নতির একটা ব্যবস্থা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, কেরিয়ারটা দাঁড়িয়ে যাবে। একদম। আর একটু বিস্তারিত ভালো জানতে থাকুন। অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন স্যার। আমরা এরকম অনেক মানুষই দেখেছি যারা হয়তো নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবসাটাকে সাজিয়ে নিয়েছে, কিন্তু আলটিমেটলি কিছুটা টাইম যাওয়ার পরে তিনি, ওই যে বললাম, এই যে দশম একাদশ ভাবটাকে দেখলে, একদম একাদশ ভাবটাকে দেখো, একাদশ থেকে, একাদশ আমাদের হরোস্কোপের মধ্যে এমন একটা জায়গা, জন্ম ছকের মধ্যে একাদশ ভাব যদি ক্লিয়ার থাকে না, তাহলে আমাদের জীবনে সাকসেসের চান্স প্রচুর অংশ বেড়ে যায়, যতই বাধা বিঘ্ন থাকুক। কিন্তু একাদশে শনি বসে রয়েছে, একাদশে দেখা যাচ্ছে রাহু বসে রয়েছে, একাদশে দেখা যাচ্ছে মঙ্গল বসে রয়েছে, এগুলো একটু নিচস্থ হয়ে রয়েছে, বা শনি বসে রয়েছে ঠিক আছে, কিন্তু শনি বসে রয়েছে শত্রু নক্ষত্রে বসে রয়েছে। একাদশে বৃহস্পতি বিশাল সুন্দর কেরিয়ার দিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে একাদশে বৃহস্পতি শুক্রের নক্ষত্রে বসে আছে। বৃহস্পতি নিজেকে ফ্ল্যারিশ করতেই পারছে না, গ্রহের নিজস্ব কিন্তু কোনো আলো নেই, গ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত হয়। নক্ষত্র কিন্তু আমাদেরকে কিন্তু আলোটা দেয়, নক্ষত্র, গ্রহ তার প্রথম ফল দেবে নক্ষত্রে। এটা আমার জীবনের অনেক অভিজ্ঞতা থেকে আমি একটা রিসার্চ মূলকভাবে বের করেছি। একটা গ্রহ 3টে থেকে 4 ধরনের ফল দেয়, যে ভাবে থাকে সেই ভাবের ফল দেয়, যে নক্ষত্র থাকে সেই নক্ষত্রের ফল দেয়, যে ভাব অধিপতির সঙ্গে যুক্ত থাকে সেই ভাব অধিপতির ফল দেয়, গ্রহটি যে ভাবে আছে সেই ভাবের অধিপতি যে ভাবে আছে তার ফল দেয়। কিন্তু কখন এই ফলটা পাবে, কোন মুহূর্তে পাবে? 4টেই যে সবসময় পজিটিভ হয় এমন কোনো তো মানে নেই। 4টের মধ্যে একটাই দেখা যাচ্ছে যে নেগেটিভ আছে, একটা দেখা যাচ্ছে রোজগার বৃদ্ধি হচ্ছে, আবার একটা দেখা যাচ্ছে একদম ভাবে ওখানে এমন হচ্ছে হাজতবাস যোগ আছে। সুতরাং এই যে ভাব ফলগুলো, এগুলো দশার সময় অনুপাতে একটা ভাগ আছে, সেই ভাগ করে দেখতে হয়, যেটা এইটুকু লাইভ অনুষ্ঠানের মধ্যে এটা সম্ভব কোনোভাবেই হয় না। সেই জন্য আমি একটা ইন জেনারেল হরোস্কোপ কি কন্ডিশন আছে সেটা বলে দিই, কিন্তু আমার কাছে যারা আসে অ্যাস্ট্রো কনসাল্ট যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু বসে থেকে গ্রহ কার নক্ষত্রে আছে, কত ডিগ্রিতে আছে, গ্রহটা অ্যাকচুয়ালি বাল্য অবস্থায় আছে না যৌবন অবস্থায় আছে না বৃদ্ধ অবস্থায় আছে না প্রৌঢ় অবস্থায় আছে, গ্রহর ডিগ্রি অনুপাতে সেই অবস্থার উল্লেখ আছে। এই যে ডিগ্রি অনুপাতে অবস্থার উল্লেখ, সেটা আমাদের চমৎকার চিন্তামণি গ্রন্থে রয়েছে, ঠিক আছে? উরুদয় প্রদীপ, বৃহজ্জাতক, জাতকালঙ্কার, চমৎকার চিন্তামণি, এরকম কিছু গ্রন্থ হচ্ছে। তার মধ্যে চমৎকার চিন্তামণি গ্রন্থের মধ্যে প্রচন্ড ভালোভাবে উল্লেখ করা হয়েছে গ্রহর ডিগ্রি অনুপাতে গ্রহর বিভিন্ন রূপ। সেই রূপে যদি গ্রহ থাকে, এমন কন্ডিশনে একটা ডিগ্রি পাওয়া যাচ্ছে গ্রহ, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি একাদশে খুব ভালো নক্ষত্রের মধ্যে রয়েছে, রবির নক্ষত্র রয়েছে খুব ভালো নক্ষত্র।
কিন্তু দেখা যাচ্ছে সেই গ্রহ ডিগ্রি অনুপাতে দেখা যাচ্ছে শায়িত অবস্থা আছে, অর্থাৎ নিদ্রিত অবস্থায় গ্রহ রয়েছে। নিদ্রিত অবস্থায় যদি গ্রহ থাকে তাহলে তুমি কি কাজ করতে পারবে ঘুমোতে অবস্থায় থাকলে? তো নিদ্রিত অবস্থায় বৃহস্পতি রয়েছে ঠিকই, কিন্তু আমি ওই যে চার্ট দেখে বললাম একাদশে বৃহস্পতি মানে একদম প্রচুর টাকার মালিক হবে, তুমি হবে না। একটা বন্ধু একাদশে বৃহস্পতির জন্য প্রচুর টাকার মালিক হলো, অথচ এই ছেলেটি বা মেয়েটি দেখা যাচ্ছে একাদশে বৃহস্পতি বসে রয়েছে, সে মিত্র নক্ষত্রের মধ্যে বসে রয়েছে, কিন্তু এর টাকার মালিক হতে পারলো না। কেন? তার নক্ষত্রের অধিপতিও দেখা যাবে যে নিদ্রিত অবস্থায় ছিল, আর গ্রহ যে অধিপতি তাকেও দেখা যাচ্ছে ডিগ্রি অনুপাতে সে বালক অবস্থায় আছে। একটা বালক কখনো চূড়ান্ত ফল দিতে পারে না, সেই জন্য ডিগ্রির ক্যালকুলেশন। এই ডিগ্রির ক্যালকুলেশনটা যতক্ষণ না বুঝবে, গ্রহ তো থাকে ঠিকই কিন্তু ডিগ্রি অনুপাতে গ্রহ এগোয়, ততক্ষণ তুমি কিন্তু সঠিক বিচার করতে পারবে না, ফলাফল সঠিক জায়গায় আসবে না। স্যার আলোচনা আসবো, একজন বন্ধু এসেছে, অবশ্যই, অনেক স্বাগত অবশ্যই। আপনাকে। নমস্কার, কে বলছেন? আমি নয়ডা থেকে বলছিলাম, আমার ছেলের ব্যাপারে একটু জানবো। হ্যাঁ, ছেলের নামটা বলুন। অনির্বাণ রায়। আচ্ছা, অনির্বাণের জন্ম তারিখ 6/6/1995। 1995। জন্ম সময়? জন্ম হচ্ছে ইচ্ছাপুর। ইছাপুর। জন্ম সময়? জন্ম সময় বিকেল 5:55। বিকেল 5:55। স্যারের প্রোগ্রাম এর আগে দেখেছেন? হ্যাঁ, প্রোগ্রাম তো দেখেছি কিন্তু ফোনে পাইনি কোনোদিন। আজকে প্রথম পেলেন? আচ্ছা। ছেলের নাম কি? অনির্বাণ। হ্যাঁ, অনির্বাণ রায়। অনির্বাণের জন্ম বার ছিল মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। মঙ্গলবার। দেখুন, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, জানেন তো? জানেন কি? হ্যাঁ আর না এর মধ্যে উত্তর দিন। হ্যাঁ। আচ্ছা, বুধ এবং বৃহস্পতি দুটি বক্রি। আচ্ছা, প্রথম কথা বলবো, সিংহ রাশির জন্য এখন অবধি টাইমটা একটু ডিস্টারবেন্স চলছে, এবং এই যে ছেলের মঙ্গলের সঙ্গে চন্দ্রের একটা কানেকশন, রবির ক্ষেত্রে অগ্নিকারক ঘর এটাকে বলা হয়। অগ্নিকারক ঘরে মঙ্গল আর চন্দ্র একসাথে থাকলে মাথা গরম ভাব ছেলের কিন্তু খুব বেশি হবে। হঠকারিতার সিদ্ধান্ত এই জীবনে অনেক জায়গায় কেরিয়ারে কিন্তু খুব ভুল ভাল কিছু সিদ্ধান্ত হবে। 7, 8, 9, 10 দশম ভাবে মঙ্গল আর চন্দ্র, এবং দশমপতি কোথায় অবস্থা? দশমপতির সপ্তম। এই দশম সপ্তম, এই যে কথাটা যে আমি আজকে অনুষ্ঠানটা শুরু করেছি, দশম সপ্তম একটি কানেকশন রয়েছে, এবং দেখুন এখানে রবি বুধের কানেকশন। এই ছেলেকে যদি চাকরিতে না ঠেলে এই ছেলের জন্য যদি ব্যবসা করা যায়, কোনো ব্যবসায় যদি ছেলে নিজে নিয়োজিত হয়, এবং এই বুধ শুক্র রবি এই কানেকশন যেটা রয়েছে, বিশেষ করে কোনো কনসালটেন্ট রিলেটেড জায়গায় যদি ছেলে নিজেকে নিয়োজিত করে, ছেলের কেরিয়ার পেছন ফিরে তাকাতে হবে না। কিন্তু আমি জানি না, যেহেতু চন্দ্রটা মঙ্গলযুক্ত, লগ্নপতিযুক্ত, হঠাৎ সিদ্ধান্ত কোনো ব্যবসা নেবে কিনা, যেটাই নিক হঠাৎ সিদ্ধান্ত কোনো চাকরি করবে কিনা। যদি চাকরি করে তাহলে কেরিয়ার একটা জায়গায় স্থিমিত থাকবে, মোটামুটি চলবে, কিন্তু কেরিয়ারটা উঠবে না। কি জানতে চাইছেন? প্রশ্ন কি বলুন? প্রশ্ন হচ্ছে যে ও তো এই আমেরিকাতে যাওয়ার জন্য বাবা কোম্পানি বলছে, সেটা কি যাবে কি যাবে না, টিসিএতে আছে, এই নিয়ে একটু চিন্তায় আছে। যেতে পারবে না, যেতে পারবে না, ও যেতে পারবে না। আচ্ছা। এবং ওকে কোম্পানি বলছে ইউএসএ তে যাওয়ার জন্য। আমি সেটাই বললাম, ও যেখানেই থাক, যেমনই থাক না কেন, ওর একটা যদি নিজস্ব কিছু কনসাল্টিং ফার্ম বা নিজস্ব যদি একটা কিছু করে, ঠিক আছে, মারাত্মক ভাবে কেরিয়ারে দাঁড়াবে, মারাত্মক কেরিয়ারে দাঁড়াবে। আর শরীরটা কেমন যাবে? শরীর তো দেখুন, লগ্নের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে, মোটামুটি যাবে, খারাপ যাবে না, কারণ লগ্নপতি অগ্নিকারক রাশিতে আছে, তো একটু হাই প্রেশারের চান্সেস আছে, কিন্তু শরীর ভালো যাবে, খারাপ হবে না, শরীর ঠিক থাকবে। বিবাহ কি হবে? বিয়ের কথা বললেই তো রেগে ফায়ার হয়ে যায়। বিবাহ করা খুব দুষ্কর, কারণ সপ্তমে 3টি গ্রহ আছে, রবি শুক্র বুধ, বিবাহ হওয়া দুষ্কর আছে। ঠিক আরেকটু আছে, বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে একদম নাম্বারটা মানে রয়েছে সেখানে দুষ্কর, যোগাযোগ ভয়ানক করতে পারেন। অবস্থা। একদম। সপ্তমে রবি বিচ্ছেদকারক, এবং বুধ বসে রয়েছে, শুক্র বসে রয়েছে, লগ্নে বৃহস্পতি। লগ্ন বা সপ্তমে বৃহস্পতি থাকলে বিবাহ প্রচুর দেরিতে হয়, বা কারোর কারোর ক্ষেত্রে বিবাহ হয় না। এবার এইগুলো একটু গ্রহগত ডিগ্রি দেখে যদি পার্সোনালি এসে কেউ কনসাল্ট করে, তখন 100 to 100% বলে দেওয়া একদম স্যার, সম্ভব। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।